অথ দ্বিতীয় অধ্যায় শ্রী ভগবত কথা ও ভগবত ভক্তির মাহাত্ম্য। ব্যাস উবাচ। ব্যাসদেব বললেন, শৌনকাদি ব্রহ্মজ্ঞ ঋষিদের এই প্রশ্ন শুনে রোমহর্ষণের পুত্র উগ্রশ্রবর খুব আনন্দ হল। ঋষিদের এই মঙ্গলময় প্রশ্নের প্রশংসা করে তিনি উত্তর দিতে আরম্ভ করলেন। ঋষিরা কি প্রশ্ন করেছিলেন? শৌনকাদি ঋষিগণ নৈমিষারণ্যে বসে যজ্ঞ করছিলেন, 1000 বৎসর ধরে বিষ্ণু যজ্ঞ। সেই সময় উপস্থিত হলেন লোমহর্ষণ ঋষির পুত্র সুত উগ্রশ্রবা। তাকে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, আপনার মতো মহর্ষি লোকের এখানে উপস্থিত হওয়াটা আমার পরম সৌভাগ্যের ব্যাপার। কেননা মহান্তের কাজ হয় তারিতে পামর, আপনার কাজ নাই জান পরঘর। যখন কোনো সাধু বা সন্ত দর্শন হবে গো মা, তখন ভাববে তোমার সৌভাগ্যের উদয় হলো। কেননা সাধু সন্ত কেন আগমন ঘটে? যে কলিহত জীবকে উদ্ধারের জন্য। সাধুর দর্শনে হয় প্রেমের তরঙ্গ, মানে ভাবের উদয়। দর্শনে ভাবের উদয় হবে, আর পরশনে হয় প্রেম তরঙ্গ। তাহলে সাধুর দর্শন সদা সর্বদা মঙ্গলজনক। তাই বলেছে শাস্ত্রে যে সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়ে, লভমাত্র সাধুসঙ্গ সর্বপাপদয়ে। 10 জন অসাধু ব্যক্তি নিয়ে যদি তুমি স্বর্গেও যাও, দেখবে স্বর্গটা নরক হয়ে গেছে। কেননা অসাধু ব্যক্তি সর্বদা অসাধু ক্রিয়াকর্মে লিপ্ত থাকে, সেই স্বর্গে গিয়েও অসাধু কর্মই করবে। আর একজন সাধু ব্যক্তি নিয়ে যদি নরকেও যাও, তাও সেই সাধু ব্যক্তিটি নরকে গিয়ে কি করবে জানো? নরকে গিয়ে ওখানে হরিকথা বলবে, নরকে গিয়ে ওখানে পূজা করবে। পূজা বিষ্ণু যজ্ঞ, বিষ্ণুর প্রীতির নিমিত্ত কর্ম। সেখানে আস্তে আস্তে যারা অসুর প্রকৃতির লোকগুলো আছে, তারা ওই সাধুর সঙ্গে মিশে তাদের মনের আসরিক ভাব দূরে চলে যাবে, তাদের অন্তরে কৃষ্ণ ভক্তির উদয় হবে। জয় জয় শ্রী। আপনি এসেছেন, আমাদের খুব মঙ্গলময় আজকে দিনটা। কেননা মেঘাচ্ছন্ন দিন নহে তো দুর্দিন। মেঘাচ্ছন্ন দিন তাকে দুর্দিন বলে না। কৃষ্ণ কথা বিহীন যেই দিন, সেই দিন হয় দুর্দিন। যেদিন কেউ কৃষ্ণ কথা শোনায় না, কোনোদিন হরি কথা শোনায় না, যেদিন, সেদিন ভাববে আজকের আমার দিনটাই শেষ হয়ে গেল, আজকের আর দিনটার কোনো মূল্য থাকলো না। তাই সদা সর্বদা চিন্তা করবে, দিনের মধ্যে যখনই সুযোগ পাবে হরিকথা শুনবে। কোথাও যদি দেখছো যে কোনো হরিকথা, শাস্ত্রগ্রন্থ পাঠ হচ্ছে, ভগবানের কথা হচ্ছে, যত কাজে থাকো সেই কাজটা ফেলে দিয়ে সেই হরিকথা শুনতে যাবে। কেননা সেই হরিকথা শোনার সৌভাগ্য সবার হয় না। সবার হরিকথা, কৃষ্ণ কথা শোনার সৌভাগ্য হয় না। তাই যেখানেই হরিকথা হোক, যতই কাজ থাকুক, আমি কাজটা পরে এসে করবো। অসুখ বিসুখ হয়ে পড়ে থাকলে কাজ বাদ থাকে না, তাহলে আমার মনে করবো ওরকমটাই আমি চলে যাচ্ছি, আমি পরে এসে কাজ করব, আগে ভগবানের কথাটা শুনে গেছি। তাই দেখো শাস্ত্রগ্রন্থে সেই কথাটাই বলেছে যে মেঘাচ্ছন্ন দিন নহে তো দুর্দিন, কৃষ্ণ কথা বিহীন দিন হয় দুর্দিন। তাই আপনি যেহেতু এসেছেন, আমাদের কৃষ্ণ কথা শ্রবণ করান। কেননা কালের বিবর্তনে যে কলিযুগ আসছে, সেটা মহা ভয়ঙ্কর। এই কলির হাত থেকে কেউ নিস্তার পাবে না। সবাইকে কলি গ্রাস করবে, সবাইকে কলি অধর্মের নরকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। কলির কাজই হচ্ছে মানুষকে নিয়ে নরকে ফেলা। তাই কলি সর্বদা চেষ্টা করবে, তাই মানুষগুলো অসৎ কর্মেই বেশি লিপ্ত হবে। কলির জীব দেখো, যেখানে অসৎ কর্ম হয় সেখানে তাড়াতাড়ি যায়। কাটা গাছ হতে তো যত্ন নিতে লাগে না, উঠানটা ফেলে রাখবে, ঝাড় দেবে না, দেখবে কিছুদিন পরে একাই কাটা গাছ হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে। কাটা গাছ হতে কোনো যত্ন নিতে হয় না, কিন্তু ফুল বাগান লাগাতে গেলে যত্ন নিতে হয়। তেমনি পাপ কাজ করার জন্য কোনো প্রযত্ন নিতে হয় না,
খারাপ অভ্যাস তৈরি করার জন্য কোনো যত্ন নিতে হয় না, আপনা আপনি খারাপ অভ্যাস তৈরি হয়। কিন্তু ভালো অভ্যাস তৈরি করতে হলে আমাদের সদা সর্বদা সতর্ক থাকতে হয় যে আমার যেন খারাপ অভ্যাসটা আমাকে চেপে না ধরে। তাই জন্য বললেন আপনি এসেছেন, আপনি একটু কৃপা করে বলুন যে মহা ভয়ঙ্কর কলিযুগ আসছে, এই কলিযুগ, কলির হাত থেকে নিস্তার পাবার উপায় কি? কি করলে কলির হাত থেকে আমরা নিস্তার পাবো? এই যে মায়া পিচাসিনী আমাদের জড়িয়ে ধরবে, তো মায়ার হাত থেকে আমরা কিভাবে নিস্তার পাব? সংসারী মানব মায়া তো তার পিছু ছাড়ে না। মায়া, আমরা জড়-বড়তের কথা শুনেছি, সবকিছু ছেড়ে দিয়ে বনে তপস্যা করতে গিয়েছে, ভগবানের কৃপা লাভ হয়েই গিয়েছিল, সবকিছু ছেড়ে দিয়েছে, ঘর সংসার, রাজা ছিলেন, রাজত্ব ছেড়ে দিয়েছিলেন, স্ত্রী পুত্র পরিজন সব ছেড়ে দিয়ে চলে গেছেন। গিয়ে কি দেখলেন? একটা হরিণ শেষে, একটা হরিণ সেখানে ব্যাঘ্র ধাওয়া করেছে, বাঘ ধাওয়া করেছে, ভয়ে ওখানে প্রসব হয়ে গেছে হরিণ শিশুটি, আর হরিণটি পালিয়ে গেছে, জলের মধ্যে যেই পড়ে গেছে বাচ্চাটা। মায়া হলো, আহারে এইটুকু একটা সন্তান তো মরে যাবে, তাই জড়ভরত তাকে তুলে নিয়ে এসে খুব করে ভালো করে মুছিয়ে খুব যত্ন নিলেন যাতে হরিণ শিশুটা মরে না যায়। নিজের দুগ্ধ খাওয়ালেন, খাইয়ে হরিণ শিশুটাকে বড় করলেন। কিন্তু বড় করাটা দোষের নয় গো, কিন্তু মায়া পড়ে গিয়েছিল। যখনই ধ্যান করতে বসতেন তখনই চিন্তা যে হরিণ শিশুটাকে যদি কিছু ধাওয়া করে, কোনো প্রাণী যদি তাকে এসে খেয়ে ফেলে বা আঘাত করে, হ্যাঁ, যখনই তাকিয়ে দেখতেন হরিণ শিশুটা সেই মায়াময় চোখে তাকিয়ে আছে, আহা, হরিণ শিশুর দিকে তাকিয়ে মায়া পড়ে যায়। অনেকে বলে না যে আমার বিড়ালটা আমাকে কত ভালোবাসে, আমি যেখানে যাই আমার পিছনে পিছনে যায়, আমি খেতে দিলে খায়, বিড়ালটা আমার কাছে ঘুমায়, এরকম মায়ায় পড়ে যায় বিড়ালের প্রতি। কিন্তু সেই মায়াটা যদি কৃষ্ণের প্রতি কারো পড়ে যায়, সেই জীব উদ্ধার পেয়ে যায়। কিন্তু আমরা কি করি গো মা? কৃষ্ণের প্রতি মায়া, কৃষ্ণের প্রতি আসে না, আসে মায়াময় জীবের প্রতি, ওই নাতি প্রতি, অমুক তমুক এগুলোর প্রতি। কিন্তু শেষের দিনে তো এরা আমায় ধরা দেয় না। শেষের দিনে ওই জন্য বললেন কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যেখানে আছে কৃষ্ণ নাম মায়ার নাহি অধিকার। যারা কৃষ্ণ কথা শ্রবণ করে, হরি কথা শ্রবণ করে, মায়াকে দূরে ঠেলে দিয়ে চলে আসে, মায়া কিছু করতে পারে না। তাই আজকে বললেন আপনি বলুন এই কলি হত জীবের উপায়ের জন্য মুক্তির উপায় কি? কি করলে মুক্তির উপায় হবে? আর ভগবান শ্রীকৃষ্ণের কথা বলুন, যে কৃষ্ণ কথা শ্রবণ করলে মানুষের মনের ব্যথা সব দূরে চলে যায়। হরি কথা কলিরে আসিতে দেখি মহা ভয়ঙ্কর, হরি কথা শুনিবারে হইয়াছে তৎপর। আমরা কলিকে আসতে দেখি আমরা হরি কথা শ্রবণ করতে আরো উদ্যত হয়েছে, যে হরি আমাদের একমাত্র সব কিছু হরণ করে নিতে পারে, মায়া মোহ সব। এই জন্য বললেন, এবার সুত বললেন সুখদেবের কথা বলছেন। সুখদেব পরম জ্ঞানী, ব্রহ্মজ্ঞানী, মাতৃগর্ভে জন্ম নিয়েছেন। 16 বৎসর তিনি মাতৃগর্ভে, তবু ভূমিষ্ঠ হননি। কেন? ভূমিষ্ঠ হলে কি হবে? মায়া তাকে গ্রাস করবে। হয়ে গেছে, পারস করে ভালো আছে নবনাকে বলো। সুখদেব মাতৃগর্ভে ভূমিষ্ঠ হচ্ছেন না। কেন? ভূমিষ্ঠ হলে মায়া গ্রাস করবে। কেননা মাতৃগর্ভে ভগবানের সঙ্গে নিত্য জীবাত্মার পরমাত্মার মিলন হয়। মায়ের গর্ভে যতদিন শিশু থাকে, রোজ দিন ভগবান আসেন দেখা করতে। তাকে দেখে জীব খুব আনন্দিত হন, উল্লসিত হন। পঞ্চমাসে পঞ্চমাত্মা হয়। পঞ্চাত্মা সৃষ্টি হলেই সে ভগবানের সঙ্গে তার কথোপকথন হয়। বলে প্রভু গো, এই মায়াময় পৃথিবীতে আমাকে যেতে বলো না, এখানে গেলে আমি তোমায় ভুলে যাব, আমি মায়ার কবলে গ্রাস হয়ে যাবে, গ্রাস করবে আমায়। কিন্তু ভগবান বললেন, হে জীব, তোমার কর্মফল অনুসারে মাতৃগর্ভে এসেছো, কর্ম করেছো, যে কর্ম করেছো সেই কর্মের ফলেই
আসতে হয়, গর্ভে আসতে হয়। তোমাকে তো ভূমিষ্ঠ হতেই হবে, নাহলে মাতৃহত্যার দায়ে তোমার পাপ লাগবে। কারণ মা তো আর বেঁচে থাকবে না, তুমি যদি এইভাবে থাকো মা তো মারা যাবে এক সময়, তখন তোমাকে মাতৃহত্যার পাপ স্পর্শ করবে। তুমি এবার কি করো, এখনকার মতন ভূমিষ্ঠ হও, তারপরে ভালো কর্ম করো, আর ভূমিষ্ঠ হতে হবে না, তো জন্ম মৃত্যুর ওপারে চলে যাবে, তুমি আমার নিত্য দাস হয়ে যাবে। তখন আমার নিত্য পার্শ্বদ হবে, তখন তোমার আর কোনো জন্মও নিতে হবে না, মৃত্যু হবে না, জন্ম মৃত্যুর ঊর্ধ্বে চলে যাবে। বললেন ঠিক আছে প্রভু, তুমি কৃপা করো, তুমি বারবার এসে দর্শন দিও যেন আমি তোমার ভজনটা করতে পারি। যখনই তোমায় ভুলে যেতে চাবো তুমি আসবে, এসে আমাকে বলে দেবে যে তোমার ভজন কিভাবে করবে, বলে দেবে। কৃষ্ণ গোবিন্দ বললেন ঠিক আছে, আমি বারবার যাব, বিভিন্ন রূপে তোমার কাছে যাব। তোমাকে কখনো সাধু রূপে, কখনো গুরু রূপে, কখনো বৈষ্ণব রূপে তোমার কাছে যাব, গিয়ে আমার ভজনের কথা বলবো। তখন যদি তুমি ভজন করো তো উদ্ধার হবে, কিন্তু শুনেও যদি না শোনো তাহলে তোমার উদ্ধার হবে না, তাহলে 84 লক্ষ জনি আবার তোমাকে ভ্রমণ করতে হবে। তাই সুখদেব বললেন যে প্রভু গো, আমি যদি জন্ম নিই সংসার আমাকে গ্রাস করবে, আমি জন্ম নেব না। প্রভু বললেন তুমি জন্ম নাও সুখদেব, মাতৃহত্যার দায় হবে। বলে ঠিক আছে আমি জন্ম নেব, যেইটুকু সময় মায়াশূন্য পৃথিবী থাকবে এটুকু কৃপা করো, মায়াশূন্য পৃথিবীতে আমাকে জন্ম দাও, যেন জন্ম নিয়ে মাতৃস্তন্য মুখে দিতে না হয়, মায়ের মুখের দিকে না তাকাতে হয়, এরকমটা সময় করে দাও। তাই সেই সময়ে জন্ম হলো সুখদেবের। জন্ম নেওয়া মাত্রই 16 বর্ষীয় যুবক, সে চলে যাচ্ছে, রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে, পেছন দিকে তাকাচ্ছে না। সংসারের দিকে তাকালে সংসার তাকে আঁকড়ে ধরবে, তাই সংসারের দিকে সুখদেব তাকাচ্ছে না, সামন দিকে তাকাচ্ছে, দেখি হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আর পেছন থেকে ব্যাসদেব বলছে পুত্র দাঁড়াও, পুত্র যেও না, দাঁড়াও, একবার একটু কথা শুনে যাও, একটু দাঁড়াও। পেছনে বসে যাচ্ছে সুখদেব, কোনো কথা শুনছে না, চলে যাচ্ছে চলে যাচ্ছে। কিন্তু একটা সরোবর, সেখানে অপ্সরারা স্নান করছিল, বস্ত্র বসন খুলে রেখে স্নান করছিল। সুখদেব যুবক ছেলে, 16 বছরে চলে যাচ্ছে, কিন্তু তাদের কোনো ভাবগতিক কোনো পরিবর্তন হয়নি, যেরকম স্নান করে যাচ্ছে ওভাবেই করছে, কে যায় যাক। কিন্তু পেছনে পেছনে যখন ব্যাসদেব এলেন তখন তাড়াতাড়ি করে বসন করছেন। ব্যাসদেব বলছেন মা, তোমাদের এই আচরণ দেখে আমি অতি আশ্চর্য হয়ে গেলাম। আমার যুবক পুত্র চলে গেল, তোমরা লজ্জিত হলে না, আর আমি যাচ্ছি সামন দিয়ে, আমি বৃদ্ধ, আমার 3 কাল গিয়ে 1 কাল টেকেছে, আর আমাকে দেখে লজ্জিত হচ্ছে কেন? তখন বললেন আপনি তো সংসারী, আপনি তো আশ্রমী, তাই আপনার স্ত্রী পুরুষ ভেষ জ্ঞান আছে, যতই বৃদ্ধ হন কিন্তু স্ত্রীকে পুরুষকে এটা আপনি জানেন, ভেদ জ্ঞান আছে। তাই আপনাকে দেখে আমরা লজ্জিত হয়েছে, কিন্তু আপনার পুত্র সুখদেব, তার স্ত্রী পুরুষ কোনো ভেদ জ্ঞান নাই, তার কাছে সে সব কিছুকে পরমাত্মা বলে জানে, তাই তো তাকে দেখে আমরা লজ্জিত হইনি। এখানে সুখদেব যখন চলে যাচ্ছেন, পেছনে পেছনে ব্যাসদেব যাচ্ছেন। ব্যাসদেব দেখলেন, বললেন আয় পুত্র ফিরে আয়, ফিরে আয়। কিন্তু সুখদেব বৃক্ষের মধ্যে মিশে গিয়ে উত্তর করলেন পিতা কশ্য, মাতা কশ্য, ভাতা কশ্য, বন্ধু সখা ভাতর। এই জগতে কে কার মা, এই জগতে কে কার পিতা, আমাকে পুত্র বলে ডাকছো, আমি তো তোমার পুত্র নই। এই জগতে কেউ তো কারো পুত্র নয়, কেউ তো কারো কন্যা নয়। দুদিনের এই দুনিয়াটা শুধুই অভিনয়, শুধুই অভিনয়। আমরা টিভিতে দেখি, সিরিয়াল দেখি, কেউ রাজা সাজে, কেউ রানী সাজে, কেউ ছেলে সাজে, কেউ মেয়ে সাজে, মরার সময় একা একাই সবাই চলে যায়। যে আমার ছেলে, সে পূর্বজন্মে আমার ছেলে ছিল না, সে আমার এবার ছেলে হয়ে জন্মেছে, কিন্তু প্রকৃতপক্ষে সে আমার ছেলে নয়। সিনেমায় যেমন রাজা রানী সাজে, পাঠ শেষ হয়ে গেলে রাজা রানীর কোনো পরিচয় থাকে না, তখন সে আলাদা আলাদা মানুষ, তাই না? সিনেমা দেখো, তাই তো হয়, আলাদা 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 মানুষ।
স্বামী স্ত্রী সেজেছি ঠিকই, কিন্তু প্রকৃতপক্ষে স্বামী স্ত্রী নয়, বাস্তব জগতেও তাই। ওটা 3 ঘন্টার সিনেমা, 1 ঘন্টার সিরিয়াল, কিন্তু এটা যতদিন বাঁচবো অত বছরেরই সিনেমা। 60 বছর বাঁচলে 60 বছরের জন্যই আমি এটা হয়েছি। সিনেমার রোল পরিবর্তন হয়ে যায় গো। কখনো মেয়ে ছিলাম, এখন তো আর কারো মেয়ে নাও তুমি, এখন কি কারো মা হয়ে গেছে। তোমার মা যতদিন বেঁচে থাকবে ততদিনই তুমি তার মেয়ে থাকবে, মা বাবা যতদিন জীবিত থাকবে ততদিনই আমরা তার মেয়ে বা ছেলে। মা বাবা মরে গেলে যখন আমার ছেলে মেয়ে হয়ে যাবে তখন আমি হয়ে যাব মা বাবা। তখন আমি আবার তাই হলাম, সে হলো ছেলে। এইভাবেই তো পরিবর্তন হচ্ছে গো। কিন্তু আমরা মূর্খ মানব, আমরা রাং সোনা ভেবে রাং কুড়ালাম, যেটা খাঁটি সোনা সেটা ছেড়ে দিলাম, আর নকল সোনাটাকে নিয়ে আমরা আনন্দিত হলাম। উপরে অমৃত, ভিতরে বিষটা, ভিতরে অবৃষ গরল। সংসার কুম্ভের উপরেই শুধু আনন্দ, ভিতরে কোনো আনন্দ নাই, সেখানে আছে বিষ্ঠার গরল। অথচ সেটা না জেনে উপরটাই দেখে উল্লসিত হলাম। ওই যে বলেছে যে এটা হচ্ছে ভব নামক একটা কুয়ো, এই কুয়োর গাছের ডাল হচ্ছে উপরের দিকে উদ্যমূলং, আর নিচের দিকে শাখা। গাছের মূল সংসার রূপ, বৃক্ষটার মূল উপরের দিকে আর শাখাটা নিচের দিকে, সেখানে ধরে ঝুলছি আমরা। সেই গাছের ডাল ধরে ঝুলছি, আর শিকড়টা ইঁদুরে কেটে দিচ্ছে। দুটো ইঁদুর, একটা সাদা রঙের ইঁদুর আর একটা কালো রঙের ইঁদুর। এই সাদা রঙের ইঁদুরটা হচ্ছে দিন, আর কালো রঙের ইঁদুরটা হচ্ছে রাত্রি। অথচ গাছের ডাল ধরে দেখছি ওখানে মৌচাক মধু পড়ছে, পুষ্প রয়েছে, ওটা দেখে আনন্দিত, কিন্তু উপর দিকে তাকাচ্ছি না যে ইঁদুরে কিন্তু শিকড় কেটে দিচ্ছে। তেমনি আমরা সংসার নামক মধুটা পেয়ে এত আনন্দিত যে উপরে যে আমাদের আয়ু বেলাগুলো শেষ হয়ে যাচ্ছে, দিন আর রাত্রি যে আমাদের আয়ুটাকে গ্রাস করে নিচ্ছে, ওদিকে আমরা খবরে নিই না যে আমাদের তো আয়ু শেষ হলো। ওই জন্য বললেন উদিত তপন হইলে অস্ত, দিন যাবে বলি হইবে ব্যস্ত, তবে এবে কেন অলস হও, না ভজ হৃদয় রাজে। জীবন অনিত্য মরণী সত্য, জেনে কি করো ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুত, অন্তিমে পরিবে লাজে। জীবন অনিত্য মরণই সত্য, বলছে জীবন অনিত্য, মরণটাই সত্য। এখনো যদি কৃষ্ণকে ভজন না করো, যশোদা সুত মানে কি শ্রীকৃষ্ণ নন্দের নন্দন, তাকে যদি ভজন না করো, অন্তিমে পরিবে লাজে। অন্তিমকাল মানে মৃত্যুকালে যখন তোমার বিচার হবে, তখন তুমি মাথা নিচু করে দাঁড়িয়ে থেকে বলবে, হে কৃষ্ণ, এমন একটা ভজনযোগ্য দেহ দিয়েছিলে, কিন্তু আমি ভজন করতে পারলাম না। বললো, গুরু আমায় উপায় বলো না। আমি গিয়েছিলাম ভবের বাজারে, সেটাই 6 চোরাতে করলো চুরি, বাঁধলো আমারে, তারা চুরি করে খালাস পেল, আমায় নিল জেলখানায়। গুরু আমায় উপায় বলো না। আমি ভবের বাজারে এসেছি, 6 জন চোরা আমার, 6 জন রিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এরাই আমাকে পাপ কাজ করালো। এরাই 6 জন চোর, এরাই চুরি করলো আমার কামনা, আমার বাসনা, সবকিছু এদের মোহে বসে পড়ে আমি চুরি করলাম। পরমাত্মা কিন্তু কিছু পায় না, আত্মা কিছু করে না। কে করে? এই যে আমার হাত। কে করায়? আমার কুবুদ্ধি মন। কুবুদ্ধি মন দিয়ে আমাকে হাত দিয়ে চুরি করাচ্ছে, কুবুদ্ধি মন আমার চোখটাকে দিয়ে পাপ করাচ্ছে, কুবুদ্ধি মন আমার কানটাকে দিয়ে আন কথা শোনাচ্ছে, আর আমার সাজা হচ্ছে বারবার নরকে গমন।
বারবার সংসারে আসা যাওয়া, কখনো কিমি, কখনো শূকর, কখনো কুকুর, কখনো বিড়াল, বৃক্ষরূপে জন্ম নিলাম, ডালপালা কেটে নিয়ে গেল, কত কষ্ট, কত জ্বালা, দিন রাত কত রৌদ্র বৃষ্টি ঝড়ে কত কষ্ট পাই, বলার মতো বদন নাই, কত সহ্য করে যায় বৃক্ষ, সেই কুলেতেও জন্ম দিল আমায়। তাই বললেন, গুরু আমায় উপায় বলে দাও, কি করলে আমার এই সংসার চক্র থেকে আমি নিস্তার পাবো, কি করলে আমার মুক্তি হবে। আজকে সুখদেব বলে দিচ্ছেন, পিতা কে কার পুত্র, কে কার পিতা, তুমি ফিরে যাও পিতা, তুমি ফিরে যাও, ফিরে গিয়ে ভজন করো, আমাকে পাবার আশা করো না, আমাকে আর এই সংসার আবর্তের মধ্যে ঠেলে দিও না, আমার এই সংসার ঘূর্ণি পাকে নিয়ে এসো না, আমাকে পরমাত্মার ভজন করতে দাও, আমাকে পরমাত্মার ভজন করতে দাও। ব্যাসদেব ফিরে এলেন, কিন্তু মন তো মানে না। হাইরে অবধ মন, একটি মাত্র পুত্র সন্তানে পেয়েও তাকে হারিয়ে ফেললাম। সংসারী মানবকে যতই বোঝাও, মনটাকে বোঝানো বড়ই দুষ্কর। সংসারী মানবের মনটাকে বোঝানো খুব কষ্টকর। তাই তো ব্যাসদেব চিন্তা করলেন যে আমার পুত্রকে ফিরিয়ে আনা যাবে একটা কাজ করলে, কৃষ্ণ কথা শোনালে, হরি কথা শোনালে। তার একটা শিষ্যকে বলে দিলেন, তুমি যাও, আমি যে এই গ্রন্থ রচনা করেছি, এই গ্রন্থের প্রচার কিভাবে হবে, তাই তুমি কি করো, আমার পুত্রের কাছে গিয়ে এই গ্রন্থের রচনা, গোপীরা যখন কৃষ্ণকে হারিয়ে যে আর্তনাদ, বুক ফাটা কান্না, সেই গোপী গীতের অংশ তোমরা আমার পুত্রের সামনে গিয়ে আবৃত্তি করো। এবার তার শিষ্যরা কি করেছে, ওই পুত্রের সামনে, ব্যাসদেবের সামনে গিয়ে কীর্তন করছে, আবৃত্তি করছে। সেই মধুর কণ্ঠস্বর যখন ব্যাসদেবের পুত্র সুখদেবের কানে গেছে, সুখদেব বলছে, কে এমন মধুর অমৃতময় কৃষ্ণ কথা শোনালো, আমার যেন সমস্ত প্রাণ শীতল হয়ে গেল। কে তুমি, আমাকে কৃষ্ণ কথা শোনাও, আমাকে কৃষ্ণ কথা শোনাও। যখন বলছে, আর শিষ্য পিছন ফিরে আবার আশ্রমের দিকে রওনা দিয়েছে। ব্যাসদেব বলেছে, যখন সুখদেব শুনতে চাইবে, তুমি আবার আমার আশ্রমে চলে এসো। বাছুরকে নিয়ে এলে যেমন গাভী পেছনে পেছনে চলে আসে, সুখদেবও তেমনি দেখবে তোমার পেছনে পেছনে এখানে চলে আসবে। এবার সুখদেব কি করছে, বলছে, দাঁড়াও, যেও না, দাঁড়াও, আমাকে একটু কৃষ্ণ কথা শোনাও, আমাকে একটু হরি কথা শোনাও। বলছে, তুমি কি এত সুন্দর কথা কোথায় পেলে, কোথায় পেলে, বলতে বলতে আবার শিষ্যের পেছনে পেছনে সুখদেব আসে। এসে দেখে আশ্রম, পিতা বসে আছে। বলে, পিতা, এমন হরি কথা, এমন কৃষ্ণ কথা কোথায় পেলাম, কোথায় পেলে পিতা? শুনতে চাও? আমার কাছে অনেক আছে, আমার কাছে অনেক আছে, যেটা ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছিলেন কাকে, ব্রহ্মাকে, ব্রহ্মা দিয়েছিলেন দেবর্ষি নারদকে, নারদ দিয়েছিলেন ব্যাসদেবকে, এবার ব্যাসদেব দিবেন কাকে, সুখদেবকে। বললেন, শুনবে আমার কাছে?